বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন একথা জানিয়ে তার স্বাস্থ্যের বিষয়ের কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি আরও জানান, তারেক রহমান তার মায়ের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এদিকে মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান 3 বাহিনী প্রধান এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখতে মঙ্গলবার রাতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 বাহিনী প্রধান সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন। প্রায় আধা ঘন্টা সেখানে ছিলেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুজবের অবসান হয় মঙ্গলবার দুপুরে, যখন তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন প্রকৃত অবস্থা জানান। ওনাকে গত 27 তারিখ থেকে CCUতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। ডাক্তার জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন। জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে সোমবার চীন থেকে 5 জন বিশেষজ্ঞ এসেছেন। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকেই আরও 2 দল চিকিৎসক আসার কথা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।